নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি সবাই পুরো ভিডিওটিতে সাথে থাকবেন। আজকের এই ভিডিওটি কিন্তু অনেক দিন আগের করা, ধরতে গেলে সেই চৈত্র সংক্রান্তির দিন যে হাতু ছাতুর অনুষ্ঠান হয় সেই দিনের ভিডিও ছিল এটা। আর হচ্ছে পয়লা বৈশাখের দিনের একটা ছোট্ট ব্লগ ভিডিও। বাঙালি হিন্দুদের কিন্তু 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আর এই চৈত্র সংক্রান্তির দিন কিন্তু এই হাতে ছাতুর অনুষ্ঠানটা কিন্তু ভাই বোনদের নিয়ে একটা অনুষ্ঠান। আর ভাই ফোঁটা যেটা, সেটা হচ্ছে পুরোটাই আলাদা, যেটা দুর্গাপূজার কিছুদিন পরে হয়। এই তো আমার একমাত্র ননদিনী কিন্তু আমার হাজবেন্ডের হাতে ছাতু দিচ্ছে। তারপরে যে এখানে কিন্তু ধান দুব্বা দিয়ে কিন্তু আশীর্বাদ দিচ্ছে, তার সাথে কিন্তু সবাই ছবি তুলছিল, তাই একটু ভাবও নিচ্ছিল আমার একমাত্র ননদিনী। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে যে আমি কেন আমার ভাইকে হাতে ছাতু দেইনি। আসলে আমার বাবার বাড়িতে ভাই ফোঁটা, ভাই ছাতু কোনোটাই নেই। আমার হাজবেন্ড আর ননদিনী কিন্তু তারাও এক ভাই এক বোন, আর আমরাও এক ভাই এক বোন। তবে আমার হাজবেন্ড বড় আর ননদিনী ছোট, আর আমি বড়, আমার ভাই ছোট। যাই হোক, তবে এই জিনিসটা আমার অনেক খারাপ লাগে যে আমি আমার ভাইয়ের হাতে ছাতুও দিতে পারি না, আবার ভাইকে ফোঁটাও দিতে পারি না, কারণ আমার বাবার বাড়ি এই নিয়মটা নেই। যাই হোক, এখানে কিন্তু আমার ননদিনী আমার হাজবেন্ড হাতে ছাতু দিচ্ছে। এই তো, আর হাতে ছাতুটা হচ্ছে গিয়ে যে গমের যে ছাতুটা আছে সেই ছাতুটাই কিন্তু। আর হচ্ছে ছাতুটা গুলতে হবে একদম কাঁচা দুধ দিয়ে, চিনি ছাড়া। আর হাতে ছাতু দিতে হলে কিন্তু না খেয়ে থাকতে হয় ভাই বোন দুইজনকেই, তারপরে কিন্তু সবাই খেতে পারে। আর এই হাতে ছাতুর দিন মানে চৈত্র সংক্রান্তির দিন কিন্তু আমাদের নিরামিষ খেতে হয়, আর পহেলা বৈশাখের দিন তো আমিষ খেতে হয়, সবাই জানে। এখানে কিন্তু আমার মেয়ে, ননদিনীর মেয়ে সবাই মিলে ছবি তুলছিল। তারপরে এই যে গিফটের পালা, আমার হাজবেন্ড কিন্তু টাকা দিয়েছিল। আর আমরা কিন্তু হাতে ছাতুর দিন একদমই আসতে পারবো কিনা জানি না, এটা কিন্তু হুট করে আগের দিন রাত 11টার সময় এসে পৌঁছেছি। এবার তো ভেবেছিলাম যে আসতেই পারবো না, তবে হুট করে ডিসিশন নেওয়া হয়েছে যে আসবো। তাই কারোর জন্য কেউ গিফট কিনতে পারেনি, তো সবাই টাকা দিয়ে দিয়েছে। ননদিনীও তার ভাইকে টাকা দিয়েছে, আমার হাজবেন্ডও তার বোনকে টাকা দিয়েছে। এই তো, এটা ছিল পহেলা বৈশাখের দিন সকালবেলার ভিডিও। এই তো রেডি হয়ে সকাল সকাল আমি আর আমার ননদিনী বেরিয়ে পড়লাম কালীবাড়ির উদ্দেশ্যে। আর কালীবাড়ি যাওয়াটা কিন্তু এটা একটা নিয়ম পহেলা বৈশাখের দিন। ওখানে গিয়ে বাবার মাথায় মানে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে হয়, আর হচ্ছে গিয়ে মা কালীর কপালে সিঁদুর ছুঁয়ে সেই সিঁদুর সবাইকে দিতে হয়। আর সেই সিঁদুরের কৌটা কিন্তু আবার বাসায় এনে আমাদের প্রতিদিনের সিঁদুরের কৌটায় ঢেলে সারা বছর দেই আমরা। অনেক ভিড় হয়, যার জন্য কিন্তু আমরা একটু দেরি করেই গিয়েছিলাম, কারণ পয়লা বৈশাখের দিন কিন্তু সকালবেলা পান্তা ইলিশ আরো অনেক কিছু করা হয়। তো আমরা সে না খেয়ে কিন্তু রওনা দিয়েছিলাম, যেহেতু মায়ের কপালে সিঁদুর দিব, বাবার মাথায় জল ঢালবো। তো অনেক ভিড় ছিল, সকালের দিকে কিন্তু প্রচুর ভিড় হয় এখানে। তবে আমরা একটু বেলা করেই গিয়েছিলাম যাতে ভিড়টা কম হয়। তবুও গিয়ে দেখি যে অনেক ভিড়, তারপরেও আমরা দিতে পেরেছি। যাই হোক, এখানে গিয়ে কিন্তু আমার এলাকার মেয়ে মানে আমাদের আত্মীয়ই লাগে, যাই হোক এক হিসেবে বান্ধবীও লাগে, বান্ধবী ভাস্তি যেটাই বলো, ওর সাথে দেখা হয়ে গিয়েছিল। ওর বাসা কিন্তু ওখানেই শ্বশুর বাড়ি। তারপরে এই যে ননদিনীর জামাইকে কিন্তু ধরেছে আমার মেয়ে, আর তার মেয়ে বেলুন কিনে দিতে, আরো অনেক কিছু বায়না করছিল, ভেজাল করছিল তারা। বড় কালীবাড়ির ভিতরে কিন্তু অনেক বড় মেলা হয়। এই যে আমার শ্বশুর মশাইও চলে এসেছেন, তাদের সাথে একটু ভিডিও নিচ্ছিলাম, আর হচ্ছে তাদের সাথে ছবি তুলছিলাম। ছবি তোলার পরে কিন্তু এই যে আমার মেয়ে কিন্তু বায়না ধরছিল দাদুকে পেয়ে। তার দুই নাতনি কিন্তু বেশ খুশি হয়ে গিয়েছিল, আর কিন্তু অনেক কিছু কিনছিল। তো সেখান থেকে আমার ননদিনী কিন্তু টান দিয়ে তাদের সরিয়ে নিয়ে এসেছিল। আর বাবা কিন্তু অনেক রাগ করছিল, মানে তাদের দাদু ভাই কিন্তু অনেক রাগ করছিল এক এক সময়। তো সেটা ওই রকম রাগ না। যাই হোক, তারপরে কিন্তু দুইজনকে দুটো বেলুন কিনে দিয়েছিল, আর অনেক কিছু কিনে দিয়েছিল, সেগুলোর ভিডিও আমি নিতে পারিনি। তো বলছিলাম যে দুই বোন মিলে একটা ছবি তুলে, এই যে বড়জন কিন্তু চলে গিয়েছিল, তারপরে কি আর করার, একজনকে ছবি তুলে দিয়ে তারপরে এই যে টুকটাক একটু ভিডিও নিচ্ছিলাম। পাশে কিন্তু আমরা একটু আইসক্রিমও খাচ্ছিলাম। খাওয়ার পরে কিন্তু এই যে আমরা এখন চলে যাব, যেহেতু মেয়ে আর ভাগ্নি প্রচুর ভেজাল করছে। আর এই মেলাতে যে 10 টাকার জিনিস 100 টাকা বিক্রি হচ্ছে, কি যে একটা অবস্থা। যাই হোক, এমনটাই হয় মেলায় গেলে। তারপরে এই যে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম মন্দির থেকে বাসার উদ্দেশ্যে, কিন্তু রওনা দিলাম অটোতে করে। 5 মিনিট না 2-3 মিনিটের রাস্তা। তারপরে যাই হোক, আমি আর আমার ননদিনী কিন্তু গাড়িতে একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম একসাথে। তারপরে এই যে অটো থেকে নেমে সরাসরি যাচ্ছিলাম হচ্ছে ননদিনীর শ্বশুর বাড়ি। আসলে ননদিনীর রাত হচ্ছে 3 ভাই 3 যা। যাই হোক, তারা শ্বশুর শাশুড়ির সাথে থাকে না, আলাদা থাকে। তো আমি কিন্তু ননদিনীর বাসায় গিয়েই উঠি, আর এটা হচ্ছে তার শ্বশুর বাড়ি। তো এখানে কিন্তু তার যাকে আর তার হচ্ছে শাশুড়িকে কিন্তু এই যে আমি সিঁদুর পরি, আমি আর আমার ননদিনী সিঁদুর পরিয়ে চলে যাচ্ছি এখন আমাদের বাসায়। রাস্তায় যাওয়ার সময় কিন্তু এই যে পাশেও কিন্তু একটা আমাদের এলাকার জাগ্রত একটা কালী মন্দির আছে, তো সেটা ভিডিও কিভাবে যেন স্কিপ হয়ে গেল। যাই হোক, এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়। এই তো চলে এলাম
আমাদের বাসায়, মানে ননদিনীর বাসায়। এখানে এসে কিন্তু শাশুড়ি মাকে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা নিতে পারিনি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোথাও গেলে আমি তেমন একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন। বাই বাই।